মধ্যপ্রাচ্যের আরেক দেশে আবারও অস্থিতিশীলতা ছড়াচ্ছে দখলদার ইসরায়েলের আগ্রাসী নীতি। মানবিজে হামলার পর এবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় নতুন করে যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের মদতপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। এই সংঘর্ষকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি এবার সিরিয়ার ভূখণ্ড দখলের পরিকল্পনা নিয়েছেন? আল জাজিরা রিপোর্ট অনুযায়ী রোববার থেকে আলেপ্পো এবং আশপাশের এলাকায় সরকারি সেনা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে দুপক্ষেরই হতাহতের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষের পেছনে ইসরায়েলের ছায়ানীতি কাজ করছে, যেখানে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে কাজে লাগিয়ে দেশটির উত্তর অঞ্চলকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে তেল আবিব। গত বছরের ডিসেম্বরেই সিরিয়ার রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়ে। তুরস্কের মদতপুষ্ট হায়াত তাহরির আল-শাম দামাস্কাস দখল করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যান রাশিয়ায়। সেই অস্থিরতার সুযোগে উত্তর পূর্বাঞ্চলে অবস্থান নেয় এসডিএফ বাহিনী, যাদের বেশিরভাগই কুর্দ যোদ্ধা। প্রকাশ্যে তারা গণতন্ত্রপন্থী দাবি করলেও বাস্তবে তাদের পেছনে এখন ইসরায়েলের অর্থ, অস্ত্র ও গোয়েন্দা সহায়তা প্রবাহিত হচ্ছে। ইসরায়েল বরাবরই সিরিয়ার সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা সবই হয়েছে ইরানপন্থী বাহিনীকে দুর্বল করার অজুহাতে, কিন্তু সেই হামলায় ধ্বংস হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা গবেষণাগার, রেডার স্টেশন, বিমান ঘাঁটি ও অস্ত্র ভান্ডার। এখন এসডিএফ বাহিনীর মাধ্যমে ইসরায়েল সরাসরি মাটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর লক্ষ্য শুধু সিরিয়ার নিরাপত্তা ভাঙা নয়, বরং দেশটির ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে ছিন্ন করা। এরই মধ্যে 1974 সালের যুদ্ধবিরতির পর তৈরি হওয়া রাফার জোন একতরফাভাবে দখল করেছে ইসরায়েলি সেনারা। এবার সেই সীমান্ত পেরিয়ে আলেপ্পোর কৌশলগত অঞ্চলগুলোতেও নিয়ন্ত্রণ আনতে চাইছে তেল আবিব এসডিএফকে হাতিয়ার বানিয়ে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পুরো অভিযানের লক্ষ্য স্পষ্ট, সিরিয়াকে টুকরো টুকরো করে দুর্বল করা, যাতে দেশটি আর কখনো ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী হতে না পারে। একজন বিশ্লেষকের মন্তব্যে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। তার মতে, ইসরায়েল ফিলিস্তিনেতে যা করেছে এখন সিরিয়ায় সেটাই পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। নেতানিয়াহু কেবল সীমান্ত নয়, গোটা অঞ্চলের মানচিত্রই নিজের মতো করে আঁকতে চাইছে।